টোটাল 3,37,000 টাকা তোমরা এক বছরের শেষে পেয়ে যাবে। 16,000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে, সাথে 2,000 টাকা যাতায়াতের জন্য খরচ পাবে, সাথে 1,000 টাকা কাজের জন্য যে সমস্ত কাজ করবে খরচ পাবে, এবং বছরের শেষে 90,000 টাকা পেয়ে যাবে। লগ ইন নাও অপশানে ক্লিক করবে না, কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, ঠিক আছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। আজকে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট, যেখানে তোমাদের সবাই শুনেছো এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেখানে তোমাদের পরীক্ষা ছাড়াই, কোনো রকম পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই ইন্টার্নশিপের জন্য নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু এই মুহূর্তে তোমাদের আবেদন চলছে 2025 সালের জন্য। আর এখানে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কি, বছরে কিন্তু তোমরা বছরের শেষে 3,37,000 টাকা হাতে পেয়ে যাবে। তো চলো, তোমরা কিন্তু প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে, এবং তোমরা ভিডিওটি দেখো, যেখানে তোমরা কারা কারা আবেদন যোগ্য এবং তোমাদের কি কি ফ্যাসিলিটি থাকছে, পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি দেখে নিই। তোমাদের নিয়োগ করা হবে ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2025-26 অ্যাপ্লিকেশনস আর ওপেন নাও, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইউথ ফর ইন্ডিয়া, ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের অনেক অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তোমাদের এই যে ট্রেনিং, ঠিক আছে, এটার শেষে কিন্তু তোমরা সার্টিফিকেট তো সাথে পাবে, সাথে তোমরা কিন্তু যারা যারা ভালো পারফরমেন্স করবে সাথে সাথেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করে নেবে, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু কাজে লাগিয়ে দেবে, এবং যাদের একটু ভালো পারফরমেন্স করতে পারবে না তারাও কিন্তু কাজের সুযোগ পাবে, তারা হচ্ছে বিভিন্ন এনজিওতে কাজের সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের আমি পুরো ডিটেলসে আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা কারা কারা যোগ্য এবং তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে এবং তোমার স্যালারি কত পাবে প্রত্যেক মাসে, স্টাইপেন্ড, ঠিক আছে, পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। চলো, ফার্স্ট অফ অল সবার প্রথম কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের যোগ্যতা কি লাগবে, কারা আবেদন যোগ্য। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, ঠিক আছে, অবশ্যই হতে হবে কি, অবশ্যই ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, বিএ পাস বা গ্র্যাজুয়েট পাস হতে হবে, স্নাতক পাস হতে হবে। যারা কমপ্লিট হয়ে গেছে তারা তো অবশ্যই পারবে, এবং যারা কমপ্লিট হয়নি, ফাইনাল ইয়ার আছে এবং 1 অক্টোবর 2025-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের 6th সেমিস্টার এখনও বাকি আছে তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার 2025-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কি বলেছে এখানে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, কিংবা যদি নেপালের হও, কিংবা যদি ভুটানের হও, কিংবা যদি আদার সিটিজেন অফ ইন্ডিয়া OCI হও, তাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। ভারতের অল ইন্ডিয়া থেকে সমস্ত স্টেটস থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে ব্যাচেলর ডিগ্রি হলেই। এবার হচ্ছে কি, বয়স কত হতে হবে, 21 থেকে 32 বছর হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবার যদি এখানে বয়সের সালটা উল্লেখ করে দেওয়া হয়েছে, 5ই অগাস্ট 1993-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, এর আগে হলে কিন্তু হবে না, এর পরে যারা জন্মগ্রহণ করেছে, এবং 6ই অক্টোবর 2004-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, নেক্সট চলে এসে কি, অ্যাপ্লিকেশান প্রসেস ওভারভিউ, পুরো ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে থাকছে, মানে কীভাবে আবার তোমরা আবেদন করবে, অ্যাপ্লিকেশান প্রসেস। তোমাদেরকে কি বলেছে, প্রথমেই বলেছি অ্যাপ্লিকেশান প্রসেস ফর 2025-2026 2025-26 সালের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবার কি বলেছে, প্রথমেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করবে, তারপর ওরা কিন্তু স্ক্রুটিনি করবে, অ্যাসেসমেন্ট করবে, ঠিক আছে, ভালো করে চেক করে নেবে। চেক করার পর এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওর শেষের দিকে একটু দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো ডিটেলসেও কিন্তু দেখিয়ে দেবো তোমরা, হ্যাঁ, কী কী তোমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখানেই কিন্তু আছে, এই ওয়েবসাইটেই আছে, দেখিয়ে দিচ্ছি। তারপর যদি ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কী করা হবে, ঢাকা হবে স্টেজ 2-এ অ্যাপ্লিকেশান প্রসেস এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ অ্যাজ ফলোস। কী হবে, প্রথমেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ইমেলে কিন্তু চলে যাবে তোমাদের নোটিফিকেশান, সেখানে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, শুধুমাত্র ফর্ম ফিল আপ করবে, তোমাদের ইমেলে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের ডেট টাইম, এবং সেখানে তোমাদের কিন্তু পার্সোনাল একটা ইন্টারভিউ হবে, ব্যাস। ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের কিন্তু একদম সিলেক্ট হয়ে গেলে তোমাদের কী কী ফ্যাসিলিটি থাকবে সেটাও বলে দেব। এবার কি বলেছে, এখানে বলা হয়েছে এই যে সিলেক্ট করা হবে, এটা কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কীভাবে করা হবে, যে স্টেজ 2-এ তোমাদের যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের
ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, এবং সেই ইন্টারভিউর যে ডেট টাইম সব কিন্তু তোমাদের পিরিয়ড ইমেলের মাধ্যমে বা মোবাইল নাম্বার SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট চলে আসি অনবোর্ডিং। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, নিজের ডিস্ট্রিক্টের নাম স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট। এবং যারা এখানে কোয়ালিফাই করবে তাদের কিন্তু সমস্ত কিছুই, ঠিক আছে, কন্টিনিউয়াসলি জানিয়ে দেবে। ঠিক আছে, SBI-এর তরফ থেকে সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের কী কাজ, এর পরবর্তী কী কাজ, সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার হচ্ছে কি ফেলোশিপ সাপোর্ট, মানে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে। এখানে প্রথমেই কী বলা হয়েছে, প্রত্যেক মাসে তোমরা 16,000 টাকা পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক মাসে, এবং 2,000 টাকা প্রত্যেক মাসে পাবে যাতায়াত খরচের জন্য, 1,000 টাকা পাবে প্রজেক্টের যে কাজ করবে সেই রিলেটেড হয়তো কোনো কিছু একটা কিনতে হতে পারে, সেখানে 1,000 টাকা করে দেবে। এবং তোমাদেরকে যারা ভালো কাজ করবে অবশ্যই কিন্তু 90,000 টাকা একদম কাজের শেষে পেয়ে যাবে। আর এই কাজটা কিন্তু তোমাদের 13 মাসের কাজ। ওকে, এবার বলা হয়েছে কি তুমি কি ফ্যাসিলিটি পাবে, এই যে ট্রেনিংটা করবে কি ফ্যাসিলিটি পাবে। তুমি অবশ্যই যারা ভালো রেজাল্ট করবে 70% কিন্তু একদম 100 জনের মধ্যে 70 জনকে SBI নিজের কাছে রেখে দেবে, একদম নিয়োগ করে দেবে। ঠিক আছে, তাদের বিভিন্ন কাজ করাবে, মানে একদম তুমি সিলেক্ট হয়ে গেলে SBI-এর চাকরির জন্য। ওকে, এবং 30% যাদের একটু ভালো, মানে একটু কম পারফর্ম করতে পারবে তাদের কিন্তু বিভিন্ন NGO-তে কাজ করার সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, যে লোকাল NGO-গুলি আছে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন শহরে বলো, সেই NGO-গুলোতে কিন্তু তোমাদেরকে কাজ করার সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ভালো স্যালারি পাবে। তুমি দেখতে পাচ্ছ বছরের শেষেই তোমাদের 3,37,000 টাকা পেয়ে যাচ্ছ, মানে কাজে যুক্ত হলে আরও কত পাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্যালারি অবশ্যই হাই হবে। আর এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট youthforindia.org, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই হোম পেজে কিন্তু তোমরা চলে আসবে। এখানে আসার পর তোমাদের একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ কি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, লগ ইন নাও অপশানে ক্লিক করবে না, কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ঠিক আছে, দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা একটা নতুন ইন্টারফেসে চলে আসবে এরকম, যেখানে লেখা আছে কি SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2025-26। ঠিক আছে, 2025-26 সালের জন্য নিয়োগ করা হবে ইউথ ফর ইন্ডিয়া, যেখানে তোমাদের কিন্তু তুমি কী তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখে নাও। প্রথমেই তোমাদের কি চেয়েছে, নিজের নাম। ঠিক আছে, নিজের কিন্তু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট নেম দেবে, প্রথম নাম, লাস্ট নেম, নিজের হচ্ছে কি পদবি দেবে। ঠিক আছে, টাইটেল। এবার হচ্ছে কি প্রাইমারি নাম্বার, মোবাইল নাম্বার দেবে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। অবশ্যই ইমেল আইডি দেবে, অ্যাক্টিভ কিন্তু। ঠিক আছে, মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাক্টিভ, যেগুলি তোমাদের ফোন করলে বা ইমেল SMS কিন্তু ঢুকতে পারে সবসময়। আর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, তোমাকে কিন্তু একটা শক্ত দেখে পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে, নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে, যেটা তোমাদের কিন্তু লগ ইন করার কাজে লাগবে। ঠিক আছে, পরবর্তীতে তুমি যদি দেখতে চাও সেখানে কিন্তু লগ ইন করতে কাজে লাগবে। পাসওয়ার্ডটা দেবে, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবে, আবার কিন্তু তুমি রিটাইপ করবে। ঠিক আছে, ব্যাস পাসওয়ার্ড তোমার তৈরি হলো। অল্টারনেট ইনফরমেশন তুমি সাথে আরেকটা করে দিতে পারো, অল্টারনেট ইমেল আইডি দিতে পারো বা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো। এবার বলছি কি ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এবার হচ্ছে কি তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি পুরুষ কি মহিলা, কিংবা তুমি বলতে চাও না সেটাও করতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে কি জেন্ডার কনকুয়ার, নন বাইনারি বা আদার্স, যে কোনো তুমি যেটা তোমার পছন্দ বা যেটা তুমি হও সেটা তুমি সিলেক্ট করতে পারো। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কি অবিবাহিত সিলেক্ট করবে, ইয়েস বা নো। সিটিজেনশিপ, কোথাকার নাগরিক, ইন্ডিয়া কি নেপাল বা ভুটান, তুমি সিলেক্ট করবে।
এবার হচ্ছে কি হোয়ার ডু ইউ কারেন্টলি রিসাইড, মানে বর্তমানে তুমি কোথায় বসবাস করো সেটা সিলেক্ট করবে। পার্মানেন্ট অ্যাড্রেস কি, মানে তুমি যেটা অ্যাড্রেস দিলে এবং বর্তমান কি একদম সেম যদি হয় অবশ্যই সেম করে দেবে, ঠিক আছে। এবার যদি তোমার একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেটা তুমি দিতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফেসবুক, তারপরে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম, টুইটার, তোমার যদি থাকে অবশ্যই দিতে পারো সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এবার হচ্ছে কি হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ফিল মোস্ট কমফোর্টেবল উইথ, কোন ভাষাটি তুমি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো বা কমফোর্ট ফিল করো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে, বাংলা কিংবা হিন্দি বা ইংলিশ, যেটা তুমি বেশি মানে বলতে তোমার একদম ভালো লাগে, ঠিক আছে, কোনো রকম দ্বিধাবোধ হয় না। সিলেক্ট করার পর তুমি স্পিক বলতে পারো, রিড পড়তে পারো, রাইট লিখতে পারো, টিক মেরে দেবে, ঠিক আছে। এবং সাথে এখানে বলেছে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, তুমি আগেরটা বাংলা সিলেক্ট করলে বাংলাতে সব কিছু স্বাচ্ছন্দ্য বোধ হয়। এবার তুমি যদি আরও ভাষা পারো, হিন্দি ধরে নাও হিন্দি, তাহলে এখানে হিন্দি ঠিক আছে, হিন্দি সিলেক্ট করবে। হিন্দিতেও তুমি সেম করে দেবে, রিড রাইট স্পিক। আর যদি তো আরেকটা অ্যাড নিউ করবে ইংলিশ, সেটাও যদি পারো সেটাও করে দেবে, ঠিক আছে। তোমার যে সমস্ত ইনফরমেশান চেয়েছে অবশ্যই সাবমিট করবে। এবার কি কন্টিনিউ অপশানে ক্লিক করবে, ঠিক আছে। কন্টিনিউ করার পর একদম তোমরা কিন্তু ইনফরমেশন দেওয়ার পর ফাইনাল সাবমিট কিন্তু করে দেবে। ব্যাস, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, কোনো রকম তোমাদের ফিস কিন্তু এখানে লাগছে না। ওকে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো। এবার তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, ফর্ম ফিল আপ সম্বন্ধে কিংবা যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম জানতে চাও কোনো কিছু, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং যদি কোনো রকম নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যদি তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে, কাজটি করার সুযোগ পায়, ঠিক আছে। অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।